আপনাদের ময়মনসিংহের তো টাকলা মুরাদ চিনেন আপনারা? কোথায়? জামালপুরের এই শয়তান কুলাঙ্গার, সে ইসলামিক কোন অনুষ্ঠান দেখতে পারত না, সে আলেম ওলামাকে দেখতে পারত না, সে আলেম ওলামাকে নিয়ে বাজে মন্তব্য করত। গভীর মনোযোগ লক্ষ্য করেন, এগুলা বলা দরকার, কথা বলেন কিনা? সবাই জানতে হবে, বুঝতে হবে, এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই টাকলা মুরাদ করছে কি? ইসলামের বিরুদ্ধে কথা বলল, সে নাকি রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে তুলে দিবে। আরো জোরে বলেন না। এই সমস্ত কথা শুনলে সাধারণ মুসলমানের রক্ত গরম হয়ে যায়, কথা বলে না ঠিক কিনা? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে যে আপনাদের রক্ত ঠান্ডা। ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। তো এই সমস্ত এই কুলাঙ্গার টাকলা মুরাদ সে বলল রাষ্ট্র ধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দিয়ে দিবে। কি করবে? তারপরে দেখলাম আরেকটা বক্তব্যের মধ্যে বলল ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া, বলল যে এই ব্রাহ্মণবাড়িয়ার নাম মুছে ফেলবে। কি করবে? কথা বলেন না কেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়া নাম মুছে ফেলবে, সংবিধান থেকে ইসলাম ধর্ম তুলে দিবে। হুজুরদের দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করে কথা বলল। এইগুলা কথা বললাম, মনে করছিল যে আমি আওয়ামী লীগ করি, আমি একজন তথ্য প্রতিমন্ত্রী। কি মন্ত্রী? আরো জোরে আওয়াজ দিয়ে এখন কি মন্ত্রী? আমি তথ্য প্রতিমন্ত্রী। আমি বলি আরে টাকলা, তোকে তথ্য প্রতিমন্ত্রী বললে ভুল হবে, তুই তথ্য প্রতিমন্ত্রী নয়, তুই তথ্য প্রতিবন্ধী। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আমরা দেখেছি অতীতে যেই কুলাঙ্গারের বাচ্চারা আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করেছিল, অতীতে যেই কুলাঙ্গারের বাচ্চারা ইসলামকে নিয়ে, মসজিদকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে কটাক্ষ করেছিল, তারা একটাও বেঁচে থাকতে পারে নাই। আল্লাহ এক একটাকে ধরছে, কথা বলো ঠিক কিনা? এই টাকলা মুরাদ এখন এমন ধরা খাইছে, আপনারা জানেননি? এই আরেক শয়তানি মাহি নায়িকা, তারে তার বেডরুমে ডাকছে 2 বছর আগে। কয় বছর আগে? আরো জোরে আওয়াজ দেখুন, কয় বছর আগে? 2 বছর আগে ফোনে তার বেডরুমে মাহিকে ডাকছে, তুমি তাড়াতাড়ি আসো, আমাকে সময় দাও, যদি সময় না দাও তোমাকে গুলি করে মারবো। কয় বছর আগে ডাকছে? আরো জোরে আওয়াজ দেখুন, কয় বছর আগে? এত বছর আল্লাহ তাআলা গোপন রাখছে। যখন ইসলামের বিরুদ্ধে কথা কইছে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা কইছে, তখন তার এই গোপন কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, আমরা স্যালুট জানাই যে ওই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদেরকে উনি বুঝতে পারতেছে যে এরা আসলে আওয়ামী লীগের দল নয়, ওরা আওয়ামী লীগের ক্ষতি করতে চায়। কথা বলো ঠিক কিনা? আপনারা শুনলে খুশি হবেন, এই টাকলা মুরাদকে তথ্যমন্ত্রী থেকে বহিষ্কার করে দিয়েছে এবং তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করে দেওয়ার চেষ্টা চলতেছে। যদি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়ে যায়, তাহলে তার যে এমপিত্ব আছে এই এমপিত্ব চলে যাবে। কথা বলো ঠিক কিনা? তখন ওই টাকলা মুরাদ কুলাঙ্গার বুঝবে এই আওয়ামী লীগের পাওয়ার কার্ডে আজকে বড় বড় কথা বলছো, এখন তোমাকে সাধারণ রাস্তায়, যখন তোমার আওয়ামী লীগের পদত্ব থাকবে না, যখন তোমাকে রাস্তায় পাবে, সাধারণ জনগণ তোমাকে জুতা দিয়ে পিটবে, জুতা দিয়ে পিটবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
এজন্য হে আওয়ামী লীগের ভাইয়েরা তোমাদেরকে বলতে চাই, এ বিএনপির ভাইয়েরা তোমাদেরকে বলতে চাই, এ জামাতের ভাইয়েরা তোমাদেরকে বলতে চাই, কে কোন দল করো আমরা জানতে চাই না, আমরা কাউকে বাধা দেই না। আমরা এতটুকু তোমাদেরকে বলতে চাই, তোমাদের পায়ে হাত রেখে বলি, ওই সমস্ত টাকলা মুরাদ, ওই সমস্ত জারজ সন্তানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, যেই দল তোমাকে ফুলের মালা পরাইছিল ওই দল তোমাকে জুতার মালা পরাবে। এটাই আমার আল্লাহ তাআলার দেওয়া আযাব আর গজব তোমার জন্য। কথা বলো ঠিক কিনা? আরে ছেলে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ কয় আমি ফুলের মালাও পরাইতে পারি, জুতার মালাও পরাইতে পারি। আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? যেই দল, যেই সংগঠন তোমাকে ফুলের মালা পরাইছে ওই সংগঠনের হাতেই তোমাকে জুতার মালা পরাইয়া দিব। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সংশোধন হওয়া দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন ইসলামের পক্ষে না বিপক্ষে? আমি আওয়ামী লীগকে গালি দিয়েছি? কি বলেন গালি দিয়েছি? আমি আওয়ামী লীগকে কটাক্ষ করেছি? আমাদের প্রাণের দাবি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ওই সমস্ত কয়েকটা জারজ সন্তানের কারণে আওয়ামী লীগের বদনাম হচ্ছে। ওই সমস্ত কয়েকটা কুলাঙ্গার আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের ক্ষতি করতে চায়। ওই সমস্ত কুলাঙ্গারাই আওয়ামী লীগের নাম দিয়ে আপনার কাছে যাইয়া উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করে, ইসলাম ধর্মকে নিয়ে কটাক্ষ করে, আওয়ামী লীগ আর মুসলমানের মধ্যে একটা সংঘর্ষ লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণের দাবি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে দল থেকে বহিষ্কার করে দাও, দেখবা আওয়ামী লীগ ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য যুবক ভাইরা রে, ও যুবক ভাই, তোমাদের পায়ে ধরে বলতে চাই, যুবকরা এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। তোমার দলের চাইতে তোমার ধর্মের চাইতে তোমার দল বড় নয়। কথা বলো ঠিক কিনা? এই আমার দলের চাইতে কি আমার ধর্মের চাইতে কি আমার দল বড়? কথা বলেন, দলের চাইতে ধর্ম বড় না ধর্মের চাইতে দল বড়? হ্যাঁ, দলের চাইতে ধর্ম বড়। কারা কারা একমত একটু হাত তুলে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে না। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমান ভাইকে এই কথাটা বুঝার তৌফিক দেও যে দলের চাইতে আমার ধর্ম বড়। এই বুঝটা আমাদের প্রত্যেক মুসলমান যুবক, বুড়া এবং আমার প্রত্যেক মুসলমান নরনারীর ভিতরে এই কথাটার মহব্বত অন্তরে ঢুকাইয়া দাও। সকলে চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। প্রিয় হাজিরিন,